রে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা নিজেই বলেন এই কসমটা কেমন কসম, ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এটা হলো মহা কসম। আল্লাহ তাআলা এত বড় কসম খেয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, এর চাইতে বড় কসম হইতে পারে না। বড় একটা কসম খাওয়ার পর আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দেন এটা একটা দামি কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দেন এটা হলো সম্মানিত কোরআন, সম্মানিত কিতাব, এটা হলো দামি একটা কিতাব। তাহলে আমরা পাইলাম দাম। আমরা যদি আরেকটু লক্ষ্য করি এই কোরআনুল কারীম কার উপরে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ তাআলা বলেন এই কোরআন নাজিল করেছি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কম না বেশি? কেমন বেশি? যিনি হলেন নবীদের নবী, বিশ্ব নবী। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ হামারায়ে জমিন। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, আবার যদি আমরা তাকাই কোরআনুল কারীম নাজিল হয়েছে কোন ফেরেশতার মাধ্যমে? ফেরেশতা আছে বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। কত ফেরেশতা, ছোট্ট একটা উদাহরণ দেই। ওই যে উপরে বাইতুল মামুর আছে আসমানের মধ্যে, এই বাইতুল মামুরের মধ্যে যেই ফেরেশতা একবার এক ওয়াক্ত নামাজ পড়েছে, কিয়ামত পর্যন্ত এত ফেরেশতা যে আর কোন ফেরেশতার সেখানে একবার যে নামাজ পড়েছে আর তার জিন্দেগিতে সুযোগ আসবে না। এত অসংখ্য অসংখ্য অগণিত ফেরেশতা, তার মধ্যে সবচেয়ে কোন ফেরেশতা দামি? জিবরাইল। নাম কি? চারজন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল। এর মধ্যে সবচেয়ে দামি হলো জিবরাইল। ঠিক কি না? কোরআনুল কারীমের বাহক ছিলেন তিনি। আবার যদি আমরা লক্ষ্য করি কোরআনুল কারীম নাজিল হয়েছে কোন শহরে? বিশ্বের মধ্যে কত শহর দেখা যায়, যেই শহরের মধ্যে নাজিল হয়েছে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন এটা নাজিল হয়েছে ওই যে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নাজিল হয়েছে। বিশ্বের মধ্যে কত ভালো ভালো শহর আছে, সবচাইতে দামি, সবচাইতে ভালো শহরের নাম কি? মক্কা এবং মদিনা। সবচাইতে দামি শহর হলো মক্কা এবং মদিনা। কোরআনুল কারীম নাজিল হয়েছে, শহরের দাম কমছে না বাড়ছে? আবার যদি দেখি এই কোরআন কাদের জন্য নাজিল হয়েছে, তারা কেমন দামি? আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন এই উম্মতের জন্য কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই উম্মতের দামও বেশি। আল্লাহু আকবার। আবার যদি দেখি মুসলমান আল্লাহর গোলাম, এই কোরআনুল কারীম নাজিল হয়েছে কোন মাসে? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
মাস কয়টা? কয়টা মাস? হে নবীর উম্মতের দল, 12 মাসের মধ্যে সবচাইতে দামি মাস কোনটি? রমজান মাস দামি হয়ে গেছে। এবার যদি বলি যেই রাত্রের মধ্যে কোরআনুল কারীম নাজিল হয়েছে সেই রাত্রর নাম কি? আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা কদরের রাত্রে, যেটাকে আমরা শবে কদর বলি, আমার আল্লাহ তাআলা শবে কদরের মধ্যে কোরআনুল কারীম নাজিল করে শবে কদরের দামকে বৃদ্ধি করে দিয়েছেন। কত দাম বৃদ্ধি করেছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রের এত দাম, এই রাত্রের এত দাম 365 রাত্র যদি ধরি তার চাইতে আরো বেশি। কেমন বেশি? বলে 1000 মাসের চাইতে আরো এই রাত্রের দাম বেশি। আল্লাহু আকবার। আরো যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে আমাদের কাঠ, এই যে আমাদের পায়ের নিচে কাঠ, যেটার উপর বসেছি এটা কাঠ। আমাদের আশেপাশে ঘর বাড়িতে কাঠের ব্যবহার হয়, সেটাকে কখনো আমরা চুমাচাটা করি না, কিন্তু ছোট্ট একটা কাঠ রিহাল হিসাবে যেটাকে ব্যবহার করে থাকি, এটা যদি হাতের থেকে কোনো সময় পড়ে যায় এটাকে চুমাচাটা করি কিনা? দাম বাড়াইছে কিসে? কোরআনুল কারীমে। আবার যদি দেখি আমার আপনার গায়ে কত সুন্দর দামি দামি কাপড়, এই কাপড় যদি 1000 বার যদি আমার হাত থেকে পড়ে যায় কখনো আমরা উঠিয়ে চুমা দেই? কিন্তু যেই কোরআনুল কারীমের সঙ্গে ছোট্ট একটা টুকরা লেগে গেছে কাপড়, এই কাপড়টাকে আমরা কত ইজ্জত করি, সম্মান করি, ঠিক কিনা? দাম বাড়িয়ে দিয়েছে কিসে? কোরআনুল কারীমে। তাহলে বোঝা গেল ওই জিবরাইলের সঙ্গে কোরআন লাগছে, জিবরাইলের দাম বেশি। শহরের সঙ্গে কোরআন লাগছে, শহরের দাম বেশি। মাসের সাথে কোরআন লাগছে, মাসের দাম বেশি। এরপরে রাত্রের সঙ্গে কোরআন লাগছে, রাত্রের দাম বেশি। কাঠের সঙ্গে কোরআন লাগছে, এই রিহালের দাম বেশি। এই কাপড়ের সঙ্গে, গিলাফের সঙ্গে কোরআন লাগছে, এই গিলাফের দাম বেশি। তদ্রূপ যদি মানুষের সঙ্গেও যদি কোরআন লাগে, মানুষের দাম বাড়িয়ে দেবেন কে? রে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলি ও পয়গম্বর মানুষের জন্য একটু কিছু বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কোরআন যে পড়ায় সেও দামি, যে কোরআন পড়ে সেও দামি। আল্লাহু আকবার। আরো যদি একটু বাড়িয়ে বলি, সেটা হলো শুধু কোরআন যে পড়ায় তারই দাম শুধু বাড়ে না, বরং ওই মা বাপ দামি, যে মা বাপ তার সন্তানকে কোরআন পড়ায় ওই মা বাপও দামি। সুবহানাল্লাহ। কেমন দামি? কত দামি? পয়গম্বর আলাইহিস সালাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরিধান করিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লৌহে হাফেজ, লৌহে মাহফুজ যে শাওয়াজ, আকলে ওয়াজ লৌহে মাহফুজ যে শাওয়াজ, আকলে ওয়াজ লৌহে মাহফুজ যে শাওয়াজ, ওয়ালাউ আউয়ালা বাতানা খানি যে কোরআদার সে খানদান কাই তাওয়ানি, যে কোরআদার সে খানদান কাই তাওয়ানি। আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই কোরআন যার সঙ্গে লাগছে তারই দাম বৃদ্ধি করে দিবেন কে? আমাদের সঙ্গেও যদি কোরআনকে লাগাই আমাদের দাম বাড়িয়ে দিবেন কে? সন্তানকে যদি কোরআন পড়াই তাতেও মা বাপ হিসাবে আমরা গর্বিত, আমাদের দাম বৃদ্ধি করে দিবেন কে?